8 দিন বেশ নিরুপদ্রবেই কাটিল। দিগম্বরী যে কটাক্ষ করিতেন না তাহা নয়, কিন্তু রাম রাগ করিত না। বৌদির সেদিনকার কথা ঠিক বিশ্বাস না করিলেও তাহার একটা ভয় হইয়া গিয়েছিল। কিন্তু ভগবান বিরূপ আবার দুর্ঘটনা ঘটিল। আজ দিগম্বরী তাহার পিতৃদেবের উদ্দেশ্যে 12টি ব্রাহ্মণ ভোজনের সংকল্প করিয়াছিলেন। পিতা প্রেতাত্মা এতদিন ছেলের বাড়িতে চুপ করিয়াছিল, এখন নাথ জামাইয়ের বাড়িতে চুপ করিতে লাগিল, অবশ্য স্বপ্নে। তবু তাহাকে সন্তুষ্ট করা তো চাই। সকালবেলা রাম আগ করিতেছিল। ভোলা আসিয়া চুপি চুপি খবর দিয়া গেল, দা ঠাকুর, ভগা বাগদি তোমার কার্তিক আর গণেশকে চাপবার জন্য জাল এনেছে, দেখবে এসো। একটু বুঝাইয়া বলি, বহুদিনের পুরাতন গোটা 2 খুব বড় গোছের রুই মাছ ঘাটের কাছে সর্বদাই ঘুরিয়া বেড়াইত। মানুষজনকে সে দুটো আদৌ ভয় করিত না। রাম বলিত এরা তার পোষা মাছ এবং নাম দিয়েছিল কার্তিক আর গণেশ। এ পাড়ায় এমন কেউ ছিল না যে ব্যক্তি কার্তিক গণেশের অসাধারণ রূপগুণের বিবরণ রামের কাছে শোনে নাই এবং তাহার অনুরোধে একবার দেখিতে আসে নাই। কি যে তাহাদের বিশেষত্ব তাহা কেবল সেই জানিত, এবং কে কার্তিক আর কে গণেশ শুধু সেই চিনিত। ভোলাও সবসময় ঠাউর করিতে পারত না বলিয়া রামের কাছে কানমোলা খাইত। নারায়ণী হাসিয়া বলিতেন, রামের কার্তিক গণেশ কাজে লাগবে আমার শ্রাদ্ধের সময়। ভোলার খবরটা রামকে কিছুমাত্র বিচলিত করিল না। সে স্লেটের ওপর ঝুঁকিয়া পড়িয়া বলিল, একবার চেপে মজা দেখুক না, জাল ছিঁড়ে তারা বেরিয়ে যাবে। ভোলা কইল, না দা ঠাকুর, আমাদের জাল নয়, ভগা জেলেদের মোটা জাল চেয়ে এনেছে, সে ছিঁড়বে না। রাম স্লেট রাখিয়া বলিল, চল তো দেখি। পুকুর ধারে আসিয়া দেখিল তাহার কার্তিক গণেশের বিরুদ্ধে সত্যই ষড়যন্ত্র চলিতেছে। ভগা ঘাটের কাছে জলে কতগুলো মুড়ি ভাসাইয়া দিয়া জাল উদ্যত করিবার প্রস্তুত হইয়া আছে। রাম আসিয়া তাহাকে একটা ধাক্কা দিয়া বলিল, হতভাগা মুড়ি দিয়া আমার মাছ ডাকছ? ভগা কাঁদো কাঁদো হইয়া বলিল, বড়বাবু হুকুম দিয়ে গিয়েছেন, অন্য মাছ আর পাওয়া গেল না দা ঠাকুর। রাম তাহার হাত হইতে জাল ছিনাইয়া লইয়া টান মারিয়া ফেলিল, বলিল, যা দূর হ। ভগা জাল তুলিয়া আস্তে আস্তে চলিয়া গেল। রাম ফিরিয়া আসিয়া পুনর্বার স্লেট পেন্সিল লইয়া বসিল। সে কাহারও উপর রাগ করিবে না প্রতিজ্ঞা হইয়াছিল। দিগম্বরী আজ সকাল সকাল আর্নিক সারিয়া লইতেছিলেন। নিত্য আসিয়া খবর দিল, মাছ পাওয়া গেল না দিদিমা, ছোটবাবু ভগা বাগদিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছেন। এ মাছ দুইটার উপর দিগম্বরী লুব্ধ দৃষ্টি ছিল। বড় রুই মাছের মুড়ার সম্বন্ধে বিধবার মনের ভাব অনুমান করিতে পারে নাই। সুতরাং লোভ তাহা নিজের জন্য নয়, কিন্তু নিজের কোনো একটা কাজে সহস্তে রাধিয়া সদব্রাহ্মণের পাতে দিয়া পুণ্য খ্যাতি অর্জন করিবার বাসনা অনেক দিন হইতে তিনি মনে মনে পোষণ করিতেছিলেন। কাল জামাইয়ের মত লইয়া অর্থাৎ কার্তিক গণেশ সম্বন্ধে আভাস মাত্র না দিয়া জেলেদের মোটা জাল চাহিয়া আনাইয়া প্রজা ভগাবাগদিকে 4 আনা বকশিস কবুল করিয়া সমস্ত আয়োজন একরূপ সম্পূর্ণ করিয়া রাখিয়াছিলেন। আজ সকালেও সে 2টা প্রাণীকে ঘাটের কাছে ঘুরিতে দেখিয়া আসিয়া নিশ্চিন্ত হৃষ্টচিত্তে জপে বসিয়াছেন। এমন সময় এই দুঃসংবাদটা তাহাকে হিতাহিত জ্ঞান শূন্য করিয়া তুলিল। তাহার দাঁত কিরমির করা অভ্যাস ছিল। তিনি অকস্মাৎ দাঁতে দাঁত ঘষিয়া গলার মালাটা উঁচু করিয়া ধরিয়া বলিয়া উঠিলেন, ওরে কি সত্তর আমার, কবে ছোড়া মরবে রে, আমার হাড়ে বাতাস লাগবে। বাসি মুখে এখনো জল দিইনি ঠাকুর, যদি সত্য হও যেন তে রাত্রি না পোহায়। কাছে বসিয়া নারায়ণী তরকারি কুটিতেছিলেন। বিদ্যুৎ বেগে উঠিয়া দাঁড়াইয়া চেঁচাইয়া উঠিলেন, মা, শুনিয়াছি সন্তানের মুখে মাতৃ সম্বোধনের তুলনা নাই। নারায়ণীর মুখে মাতৃ সম্বোধনের আজ বোধ করি তুলনা ছিল না। ওই এক অক্ষরের ডাকে দিগম্বরীর বুকের রক্ত হিম হইয়া গেল, কিন্তু নারায়ণী আর কিছুতে বলিতে পারিলেন না। দেখিতে দেখিতে তাহারও 2 গণ্ড বাহিয়া
টপ টপ করিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল। ক্ষণেক পরে চোখ মুছিয়া যেখানে রাম পড়া তৈরি করিতেছিল সেইখানে আসিয়া দাঁড়াইলেন। কঠোর স্বরে প্রশ্ন করিলেন, তুই ভগাবাগদিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছিস? রাম চমকাইয়া স্লেট হইতে মুখ তুলিয়া এক মুহূর্ত তাহার মুখের পানে চাহিয়া দেখিল এবং জবাব দিবার লেশমাত্র চেষ্টা না করিয়া ওদিকে দরজা দিয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। নারায়ণী ভিতরের কথা জানিতে পারিলেন না। ফিরিয়া আসিয়া ভগাবাগদিকে ডাকাইয়া আনিলেন এবং মাছ ধরিয়া আনিতে হুকুম দিলেন। হুকুম পাইয়া ভগা জাল লইয়া গেল এবং অবিলম্বে এক প্রকাণ্ড রুই ঘাড়ে করিয়া আনিয়া ধরাস করিয়া উঠানের মাঝখানে ফেলিয়া দিল। নারায়ণী রান্নাঘরের দরজায় দাঁড়াইয়া মাছ দেখিয়া এমন শিহরিত উঠিলেন, শঙ্কিত হইয়া কইলেন, ওরে, একে ঘাটে ধরিসনি তো? এ রামের কার্তিক গণেশ নয় তো? ভগা এত শীঘ্র এত বড় মাছ আনিতে পারিয়া বাহাদুরি করিয়া বলিল, আজ্ঞে হ্যাঁ মা ঠাকুরুন, এ ঘেটো রুই, বড় জবর রুই। দিগম্বরীকে আঙুল দিয়া দেখাইয়া বলিল, ও মা ঠাকুরুন এনারেই ধরতে বলে দিছিল। নারায়ণী স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রইলেন। নিত্যকালী যদিও রামের ওপর খুব সদয় নহে, তবুও মাছ দেখিয়া সে রাগিয়া উঠিল। দিগম্বরীকে বলিল, আচ্ছা দিদিমা, পাড়ার লোকে জানে ছোটবাবুর কার্তিক গণেশের কথা, তুমি কি বলে মাছ ধরতে বলে দিলে? 2-3টে পুকুরে কি আর মাছ ছিল না? 10টা লোক খাবে, তাই একটা আধমুনি মাছি বা কি হবে? লুকিয়ে ফেলো একে, কোথায় গেছে তিনি এক্ষুনি এসে পড়বে। দিগম্বরী মুখ ভারী করিয়া বলিলেন, জানি নে বাপু, এত ছোট একটা মাছ ধরেছে তো 7 গোষ্ঠী মিলে করছে কি দেখো না, একে লুকিয়ে ফেলবি, বামুন খাবে না? নিত্য বলিল, তোমার বাবুন খাবে 2-2:30টার সময়, ঢের সময় আছে। ছোটবাবু স্কুলে যাক, না হলে আজ আর কেউ বাঁচবে না। ও মা, ভোলা দাঁড়িয়েছিল, সে কোথায় গেল? সে বুঝি তবে খবর দিতে ছুটেছে? যা হয় করো মা, আর দাঁড়িয়ে থেকো না। ভগা 4 আনা পয়সার লোভে জাল চাহিয়া আনিয়াছিল, ব্যাপার দেখিয়া নগদ আদায়ের আশা ছাড়িয়া জাল লইয়া প্রস্থান করিল। প্রয়োজন হইলে কখন কোন স্থানে রামকে পাওয়া যাইবে ভোলা তাহা জানিত। সে ছুটিয়া গিয়া বাগানের উত্তর ধারের পিয়ারা তলায় আসিয়া উপস্থিত হইল। রাম একটা ডালের ওপর বসিয়া পা ঝুলাইয়া পিয়ারা চিবাইতেছিল। ভোলা হাঁপাইতে হাঁপাইতে বলিল, দেখবে এসো দা ঠাকুর, ভগা তোমার কার্তিককে মেরেছে। রাম চিবানো বন্ধ করিয়া বলিল, যা। সত্যি দা ঠাকুর, মা হুকুম দিয়ে ধরিয়েছে, এক্ষণে উঠোনো পড়ে আছে, চেকবে চলো। রাম ঝপ করিয়া লাফাইয়া পড়িয়া দৌড়াইল এবং ঝড়ের বেগে ছুটিয়া আসিয়া উঠানের মাঝখানে একবার থমকিয়া দাঁড়াইয়া চিৎকার করিয়া বলিল, ওঘো, এ তো আমার গণেশ। বৌদি, তুমি হুকুম দিয়ে আমার গণেশকে ধরালে? বলিয়াই মাটির ওপর উপুড় হইয়া পড়িয়া কাটা ছাগলের মতো সে পা ছুড়িতে লাগিল। শোকটা যে তাহার কিরূপ সত্য, কিরূপ দুর্মাম, সেই বিষয়ে দিগম্বরীর বোধ করি সংশয় রহিল না। তাহাকে খাওয়াইবার জন্য রাত্রে নারায়ণী টানাটানি করিতে লাগিলেন। রাম তাহার হাত ছুঁড়িয়া ফেলিয়া দিল এবং সমস্ত দিন উপবাসের পর গোটা 5-6 ভাত মুখে দিয়া উঠিয়া গেল। দিগম্বরী আড়ালে দাঁড়াইয়া জামাইকে বলিলেন, তুমি একবার বলো, না হলে নারায়ণী খাবে না, সে সারাদিন উপোস করে আছে। শ্যামলাল জিজ্ঞাসা করিলেন, কেন? দিগম্বরী কান্নার অভাবে কণ্ঠস্বর করুণ করিয়া বলিলেন, আমার 100 বার ঘাট হয়েছে বাবা, কিন্তু কেমন করে জানবো বলো, পুকুর থেকে বামুন ভোজনের জন্য একটা মাছ ধরালে মহাভারত অশুদ্ধ হয়ে যায়। শ্যামলাল বুঝিতে না পারিয়া ডাকিলেন, নেত্য, কি হয়েছে রে? নেত্য আড়াল হইতে বলিল, সেটা ছোটবাবুর গণেশ। শ্যামলাল চমকিত হইয়া উঠিলেন, রেমোর কার্তিক গণেশের একটা নাকি? নিত্য বলিল, হ্যাঁ। আর বলিতে হইল না, তিনি আগাগোড়া ব্যাপারটা বুঝিয়া লইয়া বলিলেন, রাম খায়নি বুঝি? নিত্য বলিল, না। শ্যামলাল বলিলেন,
তবে আর খেতে বলে কি হবে, সে খায়নি ও খাবে কি? দিগম্বরী বলিতে লাগিলেন, এমন কাণ্ড জানলে বামুন খাওয়ার কথা তুলতুম না বাবা। ও নিজে কেনই বা হুকুম দিয়ে মাছ ধরালে, কেনই বা এমন করছে সেই জানে। আমি তো চুপ করেই ছিলাম, তবু সব দোষ যেন আমারই। আমাদের না হয় আর কোথাও পাঠিয়ে দাও বাবা, এখানে এক দণ্ড থাকতে আর ভালো লাগে না। একটুখানি চুপ করিয়া রীতিমতো কান্নার সুরে পুনরায় শুরু করিলেন, কপাল আমার, এমনি করে যদি নাই পুড়বে, অমন বা ভাই বা মরবে কেন, আমাকেই বা লাথি ঝাঁটা খেয়ে এখানে থাকতে হবে কেন? বাবা, আমরা নিরুপায়, তাই হাত জোর করে বলছি, আমাদের একটা কিছু উপায় তোমাকে করে দিতেই হবে। শ্যামলাল ব্যস্ত হইয়া উঠিলেন, কিন্তু হ্যাঁ না কিছুই বলিতে পারিলেন না। নারায়ণী আড়ালে দাঁড়াইয়া নিজের মায়ের এই নির্লজ্জ ঠকময় লজ্জায় মরমে মরিয়া যাইতে লাগিলেন। তিনি ফিরিয়া আসিয়া রামের বন্ধ দরজায় ঘা দিয়া ডাকিলেন, লক্ষ্মী মানিক আমার, দোরটা একবার খুলে দে। রাম জাগিয়াছিল, কিন্তু সাড়া দিল না। নারায়ণী আবার ডাকিলেন, ও দোর খোল। এবারে চাচাইয়া বলিল, না খুলব না, তুমি যাও, তোমরা সবাই আমার শত্রুর। আচ্ছা তাই, তুই দোর খোল। না না না, আমি খুলব না। শ্যামলাল ঘরের ভিতর হইতে সমস্ত শুনিতে পাইয়াছিলেন। নারায়ণী ঘরে আসিতেই বলিলেন, হয় একটা উপায় করো, না হয় যেখানে ইচ্ছে আমি চলে যাব। এত হাঙ্গামা আমার বরদাস্ত হয় না। নারায়ণী নিরুত্তর হইয়া ভাবিতে লাগিলেন। তাহার পর 2-3 দিন কাটিয়া গেলেও যখন রামের রাগ পড়িতে চাহিল না, তখন নারায়ণী ভিতরে ভিতরে ক্ষুব্ধ বিরক্ত হইয়া উঠিতে লাগিলেন। আজ সন্ধ্যা হয়, তবুও সে স্কুল হইতে ফিরিল না দেখিয়া নারায়ণী উৎকণ্ঠিত ক্রোধে অধীর হইয়া উঠিতেছিলেন। এমন সময় দিগম্বরী নদী হইতে গা ধুইয়া সংসারের সংবাদ লইয়া রামের অমঙ্গল কামনা করিয়া বড় মেয়ের সৃষ্টি ছাড়া মতি বুদ্ধির অবশ্যম্বী ফলাফল প্রতিবাসিনীদের কাছে ঘোষণা করিয়া শোকে তাপে অসময়ে অল্প বয়সে নিজের মাথার চুল পাকাবার কারণ দর্শাইয়া নিজের বড় মেয়ে নারায়ণীর প্রায় সমবয়সী বলিয়া প্রচার করিয়া ভাইয়ের সংসারে কিরূপ সর্বময়ী ছিলেন তাহার বিশ্বাসযোগ্য ইতিহাস বলিয়া ধীরে সুস্থে বাড়ি ফিরিতেছিলেন। এমন সময় পথিমধ্যে এক কাণ্ড শুনিয়া তিনি যেন বাতাসে উড়িতে উড়িতে বাড়ি আসিয়া পৌঁছিলেন। উঠানে পা দিয়াই উচ্চকণ্ঠে বলিয়া উঠিলেন, তোর গুণধর দেওরের কাণ্ড শুনেছিস নারায়ণী? নারায়ণী ভয়ে বিবর্ণ হইয়া বলিলেন, কি কাণ্ড? দিগম্বরী বলিলেন, থানায় গেছে। যাবেই তো, যে বজ্জাত ছেলে বাবা, এমনটি 7 জন্মে দেখিনি। তাহার মুখে চোখে আহ্লাদ যেন উছলিয়ে পড়িতে লাগিল। নারায়ণী সে কথার জবাব না দিয়ে ডাকিলেন, নেত্য, রাম এখনো এলো না কেন? একবার ভোলাকে পাঠিয়ে দে, খুঁজে আনুক। দিগম্বরী বলিলেন, আমি যে শুনে এলুম। নেত্য শুনিবার আগ্রহে হা করিয়া দাঁড়াইল। নারায়ণী তাড়া দিয়া উঠিলেন, দাঁড়িয়ে থাকলি যে, কথা কানে গেল না বুঝি? নেত্য ব্যস্ত হইয়া চলিয়া গেল। দিগম্বরী কণ্ঠস্বরে উদ্বেগ টানিয়া আনিয়া বলিলেন, কি হয়েছে জানিস নারায়ণী? তুমি ভেজে কাপড় ছাড়ো গে মা, তারপরে না হয় বলো, বলিয়া তিনি অন্যত্র চলিয়া গেলেন। দিগম্বরী অবাক হইয়া মনে মনে বলিলেন, বাস রে, মেয়ের রাগ দেখো। এমন একটা কাণ্ড আনুপূর্বিক বলিতে না পাইয়া তাহার পেট ফুলিতে লাগিল। সেই কাণ্ডটা সংক্ষেপে এইরূপ। গ্রামের স্কুলে জমিদারের এক ছেলে পড়িত। আজ টিফিনের সময় তাহার সহিত রামের তর্ক বাঁধিল। বিষয়টা জটিল, তাই মীমাংসা না হইয়া মারামারি হইয়া গেল। জমিদারের ছেলে বলিয়াছিল, শাস্ত্রে লেখা আছে শ্মশানকালী রক্ষাকালীর চেয়ে অধিক জাগ্রত, কেননা শ্মশানকালীর জীব বড়। আর রাম প্রতিবাদ করিয়া বলিল, না, শ্মশানকালীর জীব একটু চওড়া বটে, কিন্তু অত বড়ও নয়, অমন রাঙাও নয়। কিছুদিন পূর্বে পাড়ায় চাঁদা করিয়া রক্ষাকালীর পূজা হইয়া গিয়াছিল, সে স্মৃতি রামের মনে উজ্জ্বল ছিল। জমিদারের ছেলে রামের কথা অস্বীকার করিয়া
নিজের করতাল তুলিয়া ধরিয়া বলিল, রক্ষাকালের জীব এইটুকু। রাম ক্রুদ্ধ হইয়া বলিল, কি এতটুকু? কখনো না, এই বড়, এত বড়। এতটুকু জীব হলে কি কখনো পৃথিবী রক্ষা করতে পারে? পৃথিবী রক্ষা করে বলেই তো নাম রক্ষাকালী। তারপর আর দুই একটা কথা, তারপরে ঘুষাঘুষি। জমিদারের ছেলের গায়ের জোর ছিল কম, সুতরাং মার সেই বেশি খাইল। নাক দিয়া ফোঁটা দুই রক্ত বাহির হইল। এই ক্ষুদ্র স্কুলের জীবনে এত বড় কাণ্ড ঐতিপূর্ব ঘটে নাই। যে জমিদারের স্কুল, তাহারই পুত্রের নাকে রক্ত। অতএব হেডমাস্টার নিজে স্কুল বন্ধ করিয়া ছেলেটিকে লইয়া দরবার করিতে ছুটিলেন। বলা বাহুল্য, রামলাল বহু পূর্বে অন্তর্ধান হইয়াছিল। ভোলা ফিরিয়া আসিয়া বল, দা ঠাকুরকে পাওয়া গেল না। অনতিকাল পরে শ্যামলাল মুখ কালি করিয়া বাড়ি আসিলেন। উঠানে দাঁড়াইয়া বলিলেন, ওগো শুনছ, এ গ্রাম থেকে বাস উঠাতে হলো দেখছি। চাকরি করে 2 পয়সা ঘরে আনছিলুম, তাও বোধ করি এবার ঘুচল। নারায়ণী ভাড়া হইতে বাহির হইয়া আসিয়া একটা চৌকাঠে ভর দিয়া শুষ্ক কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, তারা থানায় গেছেন না? শ্যামলাল ঘাড় নাড়িয়া বলিলেন, বাবু শিবতুল্য লোক, তাই মাপ করেছেন, কিন্তু আরো 5 জন তো আছে। দিন দিন একটা নতুন ফ্যাসাদ তৈরি হলে কি করে গ্রামে বাস করি বলতো? রাম কই? নারায়ণী বলিল, সে এখনো আসেনি, বোধ করি ভয়ে পালিয়েছে। শ্যামলাল গম্ভীর হইয়া বলিলেন, পালালেও তার সঙ্গে আর সম্পর্ক নেই, না পালালেও নেই। সে সৎমার ছেলে, লোকে নিন্দে করবে, তাই তো এতদিন কোনো মতে সহ্য করেছিল, কিন্তু আর নয়, এখন নিজের প্রাণ বাঁচাতে হবে। দিগম্বরী রান্নাঘরের বারান্দা হইতে বলিলেন, নিজের ছেলেটার পানেও তো চাইতে হবে। শ্যামলাল উৎসাহিত হইয়া বললেন, হবে না মা, নিশ্চয়ই হবে। তবে কাল পাড়ার 5 জন ভদ্রলোক ডেকে বিষয় সম্পত্তি আলাদা করে ফেলব। আর তোমাকেও বলে রাখলাম, এই নিয়ে ওকে বকাঝকা করার দরকার নেই। ও যা ভালো বোঝে তাই করে। ভালো বুঝেছে, মনিবের ছেলের গায়ে হাত তুলেছে। দিগম্বরী মনে মনে পরমানন্দিত হইয়া বলিলেন, নারায়ণী কেন যে ওকে শাসন করতে যায়, আমার তো দেখেই বুক কাঁপে। যে গোয়ার ছেলে ও, আমাকে যখন অপমান করে তখন ওকে অপমান করে ফেলবে, এ কি বেশি কথা? আমি বলি, শোন, নিজের মান নিজের ঠাই, রামের কথায় থেকো না। শ্যামলাল শ্বশুরে এই কথাটায় আর সায় দিতে পারিলেন না, বোধ করি চক্ষু লজ্জা হইল। বলিলেন, যাই হোক, ওকে শাসন করবার দরকার নেই। নারায়ণী পাথরের মূর্তির মতো নির্বাক নিশ্চল হইয়া সমস্ত শুনিলেন, একটা কথারও জবাব দিলেন না। তারপর ধীরে ধীরে নিজের কাজে চলিয়া গেলেন। ঘণ্টাখানেক পর নেত্য আসিয়া চুপি চুপি বলিলেন, মা, ছোটবাবু ঘরে এসেছে। নারায়ণী নিঃশব্দে উঠিয়া গিয়া রামের ঘরের মধ্যে ঢুকিয়া কপাট বন্ধ করিলেন। রাম খাটের ওপর চুপ করিয়া বসিয়া কি ভাবিতেছিল। দরজা বন্ধ করার শব্দে চমকিয়া মুখ তুলিয়া দেখিল, বৌদিদি দ্বার রুদ্ধ করিয়া দিয়েছেন এবং ঘরের কোণে তাহারই একগাছা পাতলা বেতের ছড়ি ছিল, তাহাই তুলিয়া লইতেছেন। সে তৎক্ষণাৎ লাফাইয়া খাটের ওধারে গিয়া দাঁড়াইল। নারায়ণী ডাকিলেন, এদিকে আয়। রাম হাত জোর করিয়া বলিল, আর করব না বৌদি, এইবারটি ছেড়ে দাও। নারায়ণী কঠিন হইয়া বলিলেন, এলে কম মারব, কিন্তু না এলে এ বেত তোমার পিঠে ভাঙব। রাম তথাপি নড়িল না, সেইখানে দাঁড়াইয়া মিনতি করিতে লাগিল, 3 সত্যি করছি বৌদি, আর কোনোদিন করব না, কান বলছি বৌদি। নারায়ণী খাটের ওপর ঝুঁকিয়া পড়িয়া সপাত করিয়া এক ঘা বেত তাহার ঘাড়ের ওপর বসাইয়া দিলেন। তাহার পর বেতের ওপর বেত পড়িতে লাগিল। প্রথমটা সে ওদিকে দৌড় খুলিয়া পালাইবার চেষ্টা করিল, ঘরময় ছুটাছুটি করিয়া আত্মরক্ষার চেষ্টা করিল, শেষে পায়ের তলায় পড়িয়া চেঁচাইতে লাগিল। নেত্য পেছনের জানলা ফাঁক দিয়া দেখিতেছিল, কাঁদিয়া বলিল, মা, ছেড়ে দাও মা, আমি ঘাট মানছি। দিগম্বরী খিচাইয়া উঠিয়া বলিলেন,
তুই সব কাজে কথা কইতে আসিস কেন বলতো? শ্যামলাল ঘরের ভিতর হইতে ডাকিয়া বললেন, কি হচ্ছে? ওকে সারা রাত ঠেঙাবে নাকি? নারায়ণী বেদ ফেলিয়ে বলিলেন, মনে থাকে যেন। রাম ভাত খাইতে বসিয়াছিল। দিগম্বরী আড়ালে বসিয়া সুর তুলিয়া বলিলেন, অত বড় ছেলে অমন করে মারা কেন? ওর বড় ভাই কোনোদিন গায়ে হাত তোলে না। নেত্য কাজ করিতে করিতে বলিল, তুমি কম নাও দিদিমা, তুমি তো ওসব কথা মাকে এসে লাগাও। সে রাত্রে অত মার তাহার মোটেই ভালো লাগে নাই। রাম শুনিয়া চোখ পাকাইয়া বলিল, ডাইনি বুড়ি আমাদের সব খেতে এসেছে। দিগম্বরী চেঁচাইয়া উঠিলেন, নারায়ণী শুনে যা তোর দেওয়ারের কথা। নারায়ণী স্নান করিতে যাইতেছিলেন। ফিরিয়া আসিয়া ক্লান্তভাবে বলিলেন, পারি নে মা আর কথা শুনতে। সত্যি বলছি নেত্য, মরণ হলে আমার হাড় জুড়োয়, আর সহ্য হচ্ছে না। ওরে ও বাঁদর, এখনো তোর পিঠের দাগ মেলায়নি, এর মধ্যেই সব ভুলে গেলি তুই? রাম জবাব দিল না, ভাত খাইতে লাগিল। নারায়ণী আর কোনো কথা না বলিয়া স্নান করিতে চলিয়া গেলেন। উঠানের ওপরেই একটা পেয়ারা গাছ ছিল। ভাত খাইয়া রাম তাহার উপর উঠিল এবং নির্বিচারে কাঁচা পাকা পেয়ারা চর্বণ করিতে লাগিল। কোনোটার অতকটা খাইল, কোনোটার একটু কামড়াইয়া ফেলিয়া দিল। নিতান্ত কাঁচাগুলো নিরর্থক ছিঁড়িয়া এদিক ওদিক ছুড়িয়া ফেলিতে লাগিল। দেখিয়া দিগম্বরীর গা জ্বালা করিতে লাগিল। নারায়ণী বাড়িতে নাই। তিনি আর সহ্য করিতে না পারিয়া বলিলেন, তোমার জন্য তো বাছা পাকা পেয়ারা দাঁতে কাটবার জো নেই, কাঁচাগুলো নষ্ট করে কি হচ্ছে? রাম কোনোদিনই তাহার কথা সইতে পারিত না। বিশেষ করে এইমাত্র নেতার কাছে মার খাইবার কারণ জানিতে পারিয়া রাগে ফুলিতেছিল। গাছের ওপর হইতে চেঁচাইয়া বলিল, বেশ করেছি বুড়ি। এই বিশেষণটা দিগম্বরী সবচেয়ে অপছন্দ করিতেন। মুখ বিকৃত করিয়া বলিলেন, বুড়ি? বেশ করছ, আচ্ছা আসুক সে। যেমন কুকুর তেমনই মুগুর হওয়া চাইতো। কি বেহায়া ছেলে বাবা, মার খেয়ে পিঠের চামড়া উঠে গেল তবু লজ্জা হলো না। রাম ওপর হইতে বলিল, ডাইনি বুড়ি। ডাইনি বুড়ি? যত বড় মুখ না তত বড় কথা। পাজি হতভাগা, নাম বলছি। রাম বলিল, নামবো কেন? তোমার বাবার গাছ। দিগম্বরী খেপিয়া উঠিলেন, চিৎকার করিয়া বলিলেন, হ্যাঁ বাপ তুললি? শুনলি না তো শুনলি? ঠিক এই সময় নারায়ণী ঘাট হইতে আসিয়া পড়িলেন। গাছের ওপর দৃষ্টি পড়িতেই বলিলেন, ভাত খেয়ে স্কুলে গেলি নে? গাছে চড়েছিস যে? রাম ভাবিয়া রাখিয়াছিল গাছের ওপর হইতে দূরে বৌদিকে আসিতে দেখিয়াই সে নামিয়া পালাইবে, কিন্তু ঝগড়ায় ব্যস্ত থাকায় পথের দিকে নজর করে নাই। বৌদি একেবারে উঠানে আসিয়া দাঁড়াইছেন। সে সভয়ে বলিল, পেয়ারা খাচ্ছি। তা তো খাচ্ছিস, স্কুলে গেলি নে? আমার পেট কামড়াচ্ছে যে। নারায়ণী জ্বলিয়া উঠিয়া বলিলেন, তাই ভাত খেয়ে উঠে কাঁচা পেয়ারা চিবাচ্ছ? দিগম্বরী মেয়ের গলা শুনিয়া আসিয়া বলিলেন, হতচ্ছাড়া ছোড়া, আমার বাপ তোলে, বলে নাববো কেন তোর বাপের গাছ? নারায়ণী চোখ তুলিয়া বলিলেন, বলেছিস? রাম চোখ মুখ কুঞ্চিত করিয়া বলিল, না বৌদি, বলিনি। দিগম্বরী চেঁচাইয়া উঠিলেন, বলিসনি হতভাগা? নেত্য সাক্ষী আছে। তারপর মুখ বিকৃত করিয়া সানুসানিক নুক সুক করিয়া বলিতে লাগিলেন, সেদিন যখন বেতের ওপর বেত পড়েছিল তখন আর করবো না বৌদি, পায়ে পড়ি বৌদি, মরে গেলাম বৌদি, চেপে ধরলি চিচি কর, আর ছেলে দিলে নাপ মার বদমাস। রাম আর সহ্য করতে পারিল না। তার হাতে একটা বড় কাঁচা পেয়ারা ছিল, ধা করিয়া ছুঁড়িয়া মারিয়া দিল। সেটা দিগম্বরীকে স্পর্শ করিল না, নারায়ণীর ডান ভ্রুর উপর দিয়া সজোরে আঘাত করিল। এক মুহূর্তের জন্য চোখে অন্ধকার দেখিয়া তিনি সেইখানেই বসিয়া পড়িলেন। দিগম্বরী ভয়ঙ্কর চেঁচামেচি করিয়া উঠিলেন। নেত্য কাজ ফেলিয়া ছুটিয়া আসিল। রাম গাছ হইতে লাফাইয়া পড়িয়া ঊর্ধ্বশ্বাসে দৌড় মারিল। দুপুরবেলা শ্যামলাল স্নানাহার করিতে আসিয়া দেখিলেন বিষম কাণ্ড। নারায়ণী নির্জীবের মতো বিছানায় পড়িয়া আছেন।
তাহার ডান চোখ ফুলিয়া ঢাকিয়া গিয়াছে। তাহার ওপর ভিজা ন্যাকড়ার পট্টি বাঁধিয়া নেত্য পাখা লইয়া বাতাস করিতেছে। দিগম্বরী আজ আড়ালে গেলেন না, সামনেই চিৎকার করিয়া কাঁদিয়া বলিলেন, রাম মেরে ফেলেছে নারায়ণীকে। শ্যামলাল চমকাইয়া উঠিলেন, কাছে আসিয়া আঘাত পরীক্ষা করিয়া দেখিয়া কঠিনভাবে স্ত্রীকে বলিলেন, আজ তোমাকে আমি দিব্যি দিচ্ছি, যদি ওকে খেতে দাও, যদি কোনোদিন কথা কও, যদি কোনো কথায় থাকো, সেই দিন যেন তুমি আমার মাথা খাও। নারায়ণী শিহরিয়া হইয়া উঠিল, বলিলেন, চুপ করো, চুপ করো, ও কথা মুখে এনো না। শ্যামলাল বলিলেন, আমার এত বড় দিব্যি যদি না মানো, সেই দিনে যেন তোমাকে আমার মরা মুখ দেখতে হয়। বলিয়া ডাক্তার ডাকিয়া আনিতে নিজেই চলিয়া গেলেন। সমস্ত দিন নদীর ধারে ধারে বেড়াইয়া বসিয়া দাঁড়াইয়া অসম্ভব কল্পনা করিয়া রাম সন্ধ্যায় অন্ধকারে লুকাইয়া বাড়ি ঢুকিল। দেখিল উঠোনের ছেঁচা বাঁশের বেড়া দিয়া বাড়িটাকে দুই ভাগে ভাগ করা হইয়াছে। নাড়া দিয়া দেখিল বেশ শক্ত, ভাঙা যায় না। রান্নাঘরে আলো জ্বলিতেছিল। চুপি চুপি বাড়াইয়া দেখিল সেখানেও ওই একই ব্যবস্থা করা হইয়াছে। ঘরে কেহ নাই, শুধু একরাশ পিতল কাঁসার বাসন মেঝের ওপর পড়িয়া আছে। ব্যাপারটা যে কি তাহা ঠিক না বুঝিতে পারিলেও সকালবেলার কাণ্ডটার সহিত কেমন করিয়া যেন যোগ রহিয়াছে তাহা অনুমান করিয়া তাহার বুক শুকাইয়া উঠিল। তখন ফিরিয়া গিয়া সে চুপ করিয়া তাহার নিজের ঘরের মধ্যে বসিয়া বাড়ির অপর খণ্ডের গতিবিধি শব্দ সারা শুনিতে লাগিল। ইতিপূর্বে তাহার যে অত্যন্ত ক্ষুধাবোধ হইয়াছিল, এখন সে কথাও ভুলিয়া গেল। রাত্রি তখন বোধহয় 9টা। সে ঘুরিয়া গিয়া খিড়কির দরজায় ঘা দিতেই নেত্য কপাট খুলিয়া দিয়া সরাইয়া দাঁড়াইল। রাম জিজ্ঞাসা করিল, বৌদি কোথায় নেত্য? ঘরে শুয়ে আছেন। রাম ঘরে ঢুকিয়া দেখিল বৌদি খাটের ওপর শুইয়া আছেন এবং নিচে মাদুর পাতিয়া দিগম্বরী ছোট মেয়েকে লইয়া বসিয়া আছেন। গোবিন্দ খেলা করিতেছিল। ছুটিয়া আসিয়া কাকার হাত ধরিয়া ঝুলিতে ঝুলিতে বলিয়া দিল, কাকা, তোমার বাড়ি ওদিকে, এদিকে আমাদের বাড়ি। বাবা বলেছে তুমি এ ঘরে ঢুকলে পা ভেঙে দেবে। রাম খাটের ওপর নারায়ণীর কাছে গিয়া বসিতেই তিনি পা সরাইয়া লইলেন। রাম চুপ করিয়া বসিয়া রহিল। দিগম্বরী তাহার ছোট মেয়েকে ঠেস দিয়া বলিলেন, সুরো, বল না, তোর দাদাবাবু কি বলেছে ওকে? সুরধ্বনি মুখস্থের মতো গড়গড় করিয়া বলিয়া গেল, দাদাবাবু বলেছে তুমি এখানে এসো না, কাল সকালে সব। কি মা? দিগম্বরী বলিলেন, বিষয় সম্পত্তি। সুরধ্বনি বলিল, বিষয় সম্পত্তি কাল ভাগবাট্রা করে দেবে। দিগম্বরী বলিলেন, দিব্যি দেবার কথাটা বল না, ন্যাকা মেয়ে। সুরধ্বনি বলিল, দাদাবাবু দিব্যি দিয়েছেন দিদিকে, খেতেও দেবে না, কথাও বলবে না, বললে দাদাবাবু। নারায়ণী বিছানার উপর হইতে ধমক দিয়ে উঠিলেন, আচ্ছা হয়েছে হয়েছে, তুই চুপ কর। তখন দিগম্বরী বলিলেন, তা সত্যি বাছা, তুমি মানুষজনকে আতখুন করে ফেলবে, সে দিব্যি না দিয়ে আর কি করে? আমি তো বাপু কিছুতে তার দোষ দিতে পারবো না, তার যে যাই বলুক। এ বাড়িতে তোমার আসা যাওয়া খাওয়া দাওয়া চলবে না, ওকে স্বামীর মাথার দিব্যিটা তো মানতে হবে। সুরধ্বনি বলিল, মা ভাত দেবে, চলো না। দিগম্বরী বিরক্ত হইয়া বলিলেন, সবুর কর বাছা। রাম তখন বসিয়া আছে। এমন অবস্থায় ঘরে ধরে আগুন ধরিয়া গেলেও তো তিনি উঠিতে পারেন না। রামের বুকের ভেতর চাপা কান্না মাথা খুঁড়িতে লাগিল। কিন্তু দিগম্বরী সেই সকালবেলার খোঁচা কথার ভাঙচানি তাহার বুকের ওপর পাথর চাপাইয়া পথ আটকাইয়া রাখিল। একবার সে কাঁদিতে পারিল না, একবার বলিতে পারিল না, আর করব না বৌদি। এই একটা কথা অনেক আপদ বিপদেই তাহাকে রক্ষা করিয়াছে। আজ তাহাই বলিতে না পাইয়া তাহার দম আটকাইয়া আসিতে লাগিল। এমন সময় নারায়ণী ক্লান্তভাবে বলিলেন, সুরো, যেতে বল ওকে। এবার সেও কান্না চাপিয়া বলে উঠল, যেতে বল ওকে? আবার খিদে পায় না বুঝি? সেই তো কখন খেয়েছি। নারায়ণী একটু উত্তেজিত হইয়া বলিলেন, একেবারে খুন করে ফেলতে পারোনি? তাহলে 10 হাতে খেত, আমি জানি নে,
যাকো নেত্তর কাছে। যাব না নেত্তর কাছে, আমি কারো কাছে যাব না, আমি না খেয়ে উপোস করে শুয়ে থাকবো। বলিতে বলিতে রাম দুমদুম করিয়া পা ফেলিয়া বাড়ি ঘর কাঁপাইয়া নিজের ঘরে গিয়া শুইল। নেত্য কিছু খাবার আনিয়া বলিল, ছোটবাবু ওঠো খাও। রাম লাফাইয়া গর্জন করিয়া উঠিল, দূর হ পোড়া মুখে, দূর হ। নেত্য খাবার রাখিয়া চলিয়া গেল। রাম থালা গেলাস ঝনঝন করিয়া উঠানের ওপর ছড়িয়া মারিল। সকালবেলা শ্যামলাল কাজে চলিয়া যাইবার পরে রাম নিজের উঠানে পায়চারি করিতে করিতে গর্জাইতে লাগিল, আমি দিব্যি মানি নে, ও ভারী দিব্যি। ও কে যে দিব্যি দেয়? ও কি আমার আপনার দাদা? ও কেউ নয়, ওর কথা আমি মানি নে। আমি কি ওকে মেরেছি? বুড়ির ডাইনিকে মেরেছি, ও তো শুধু বৌদির লেগেছে, তবে ওরা কেন দিব্যি দিতে আসে? এই সকল কথার কেউই জবাব দিল না। খানিক পরে সে সুর বদলাইয়া বলিতে লাগিল, বেশ তো, ভালোই তো, নাই কথা কইলে, নাই খেতে দিলে। আমি মজা করে রাঁধবো ভাত ডাল, ভালো ভালো তরকারি মাছ, একলাই বেশ পেট ভরে খাবো, আমার কি হবে? এ কথারও কেউ জবাব দিল না। তখন সে রান্নাঘরে ঢুকিয়া ক্ষণ ক্ষণ ঝনঝন শব্দে থালা বাটি ঘটি নাড়িয়া নাড়িয়া কাজ করিতে লাগিল। হাঁক ডাক করিয়া ভোলাকে চাল ডাল ধুইয়া আনিতে, তরকারি কুটিতে আদেশ দিল। সমস্ত নেত্য রান্নাঘরে রাখিয়া গিয়াছিল। ভোলাকে হুকুম করিল, তুই আমার চাকর, ও বাড়ি যাস নে, ও বাড়ির কেউ যদি এদিকে আসে তার পা ভেঙে দিবি, বুঝলি ভোলা? নেত্য আসুক একবার এদিকে। নারায়ণী রান্নাঘরে বারান্দায় চুপ করিয়া বসিয়া শুনিতে লাগিলেন। দিগম্বরী কৌতূহল হইয়া মাঝে মাঝে বেড়ার ফাঁক দিয়ে দেখিতেছিলেন। খানিক পরে বড় মেয়ের কাছে উঠিয়া আসিয়া হাসি চাপিয়া ফিসফিস করিয়া বলিতে লাগিলেন, আহা বাছার কি বুদ্ধি, উনি আবার ভালো ভালো তরকারি রেঁধে খাবেন। একটা পেতলের হাঁড়িতে প্রায় 1 কাঠা চাল গলায় তুলে দিয়ে রান্না চড়িয়েছে, তাতে জল দিয়েছে 1 ফোঁটা। একজন খাবে তো রাত্রে 10 জনের, তাই বা সেদ্ধ হবে কি করে? পুড়ে আঙ উঠবে যে। ওই হাঁড়িতে কি অত চাল ধরে না ওটুকু জলের কর্ম? আবার রাধিয়ে বলে দেমাক আছে। রাধি বটে আমরা, কিন্তু দেমাক করতে জানি না। ভাত রাঁধবো তাই এমন জল দেব আর দেখতে হবে না, চোখ বুঝে সেদ্ধ হবে। কই রাধুক দেখি আমার সঙ্গে, লক্ষ্যে কাঠটা ভালো বলে দেখি। নারায়ণী মুখ ফিরাইয়া রহিলেন। নেত্য কাছে ছিল, সে বলিল, দিদিমার এক কথা, ও কি কোনোদিন 1 ঘুঁটে জল খড়িয়ে খেয়েছে যে আজ রেঁধে খাবে? সে অনেক দিনের দাসী, এসব ব্যাপার তাহার ভালো লাগিতেছিল না। মায়ের দেখা দেখি সুরধনীও মাঝে মাঝে গিয়া বেড়ার ফাঁক দিয়ে দেখিতেছিল। ঘণ্টাখানেক পরে ছুটিয়া আসিয়া দিদির হাত ধরিয়া টানাটানি করিতে লাগিল, ও দিদি দেখবে এসো, রামদাদা। মা গো, একেবারে শুধু ভাতগুলো কাঁচা কাঁচা খাচ্ছে, কিছু নেই দিদি, একেবারে শুধু ভাত। আচ্ছা দিদি, কাঁচা ভাতে পেট কামড়াবে না? নারায়ণী তাহার হাত ছুড়িয়া ফেলিয়া দিয়া উঠিয়া গিয়া বিছানায় উপুর হইয়া শুইয়া পড়িলেন। সে কত বড় দুঃখ, কত বড় ক্ষুধার তাড়নে এইগুলো খাইতে বসিয়াছে, সে কথা তাহার অগোচর রহিল না। দুপুরবেলা শ্যামলালের খাওয়া হয়ে গেলে দিগম্বরে ডাকাডাকি করিতে লাগিলেন, যা পারিস দুটো খেয়ে নে নারায়ণী, তোর তরাসে জ্বরের মতো হয়েছে, ওতে খাওয়া চলে? আমি বলছি খেতে হবে না। নারায়ণী মোটা চাদরটা আগাগোড়া মুড়ি দিয়া ভালো করে শুইয়া বলিলেন, আমাকে বিরক্ত করো না মা, তোমরা খাও গে। দিগম্বরী বলিলেন, ভাত না খাস, 2খানা রুটি করে দিই নাকি? নারায়ণী কহিলেন, না কিচ্ছু না, আমি কিচ্ছু খাবো না। দিগম্বরী আশ্চর্য হইয়া বলিলেন, ও আবার কি কথা, কাল থেকে উপোস করে আছিস, আজ 2টি না খেলে হবে কেন? নারায়ণী জবাব দিলেন না। নিত্য আসিয়া বলিল, তুমি মিথ্যে বকে বলছো দিদিমা, ওইখানে দাঁড়িয়ে একবেলা চেঁচালেও ওকে খাওয়াতে পারবে না, জ্বর হয়েছে, একটু ঘুমোতে দাও। দিগম্বরী চলিয়া গেলেন। বলিতে বলিতে গেলেন, জানি নে বাপু, ঠান্ডা নাগলে টাগলে একটু জ্বর টর হয়, তাই বলে কি মানুষ উপোস করে পড়ে থাকে? আমরা তো পারি নে।
বৈকালে নারায়ণী আবার রান্নাঘরে বারান্দায় আসিয়া বসিলেন এবং যতবার নেত্তর চোখে চোখ হইল ততবারই কি বলিতে গিয়া চাপিয়া গেলেন। রাম স্কুল হইতে ফিরিয়া আসিয়া হাত মুখ ধুইয়া দোকান হইতে মুড়ি কিনিয়া আনিল। খাইতে খাইতে গলা বড় করিয়া বলিল, কি আর ক্ষতি হলো আমার, ভাত খেয়ে স্কুলে গেলুম, আবার ফিরে এসে কেমন খাচ্ছি। বেড়ার ওদিকে সকলেই রহিয়াছে তাহা সে বুঝিল, কিন্তু সকালের মতো এখনো কেহ জবাব দেয় না দেখিয়া সে আরো অস্থির হইয়া উঠিল। চেঁচাইয়া বলিল, ওই দিকটা আমার সীমানা না, কোনোদিন নেত্তকি যদি এই সীমানার মধ্যে আসে তখন আমি তার পা ভেঙে দেব। ওই পা ভাঙার ভয় সে ইতিপূর্বে দেখাইয়াছিল, সেবারও যেমন ফল হয় না এবারও হইল না। কেহ ভয় পাইয়াছে কিনা বোঝা গেল না। সন্ধ্যার পর আলো জ্বলিয়া সে রান্নাঘরে ঢুকিয়া আবার চেঁচামেচি করিতে লাগিল, আমার কাঠ কই, আমি রাঁধব কি দিয়ে, আমার শিলনোড়া কই, আমি বাটনা বাটব কিসে। ও ঘর হইতে নেত্য বলিল, মা বলছেন কাল শিলনোড়া কিনে দেবেন। না, আমি কেনা শিলনোড়া চাইনে বলিয়া সে কাঁদিয়া ঘর হইতে চলিয়া গেল। খানিকক্ষণ পরে ফিরিয়া আসিয়া বলিল, কেন আমার গণেশকে ধরলে, কেন আমাকে খোনা খোনা করে বুড়ি ভেঙালে, বেশ করেছি, গাল দিয়েছি, ও মরে জন্মে পেতনি হবে। দিগম্বরী চোখ কটমট করিয়া বলিলেন, শুনলি নারায়ণী, শুনলি, এই সমস্ত পায়ে পা তুলে দিয়ে ঝগড়া করা নয়। নারায়ণী চুপ করিয়া অন্যদিকে চাহিয়াছিলেন, সেই দিকেই চাহিয়া রইলেন। পরদিন সকাল হইতে রামের কথাবার্তা বদলাইয়া গেল। সম্পূর্ণ 2টা দিন কাটিয়া গিয়াছে, বৌদি ডাকে নাই, বকে নাই, খাইতে দেয় নাই, এরকম সে তাহার জ্ঞানে দেখে নাই। আজ সে বাস্তবিক ভয় পাইয়াছিল। প্রথমটা রান্নাঘরের দাওয়ায় বসিয়া সে নানারূপ উল্টাপাল্টা জবাবদিহি করিল। একবার বলিল, বেড়াল মারিতে গিয়া পিয়ারা ছুঁইয়াছিল। একবার বলিল, হাত ফসকাইয়া পড়িয়া গিয়া বৌদির কপালে লাগিয়াছিল। একবার বলিল, কাঁচা পেয়ারা ছুঁড়িয়া ফেলিয়া দিতেছিল। তারপর আবার বলিল, কাহাকেও সে গাল দেয় নাই। একবার বলিল, গোবিন্দকে দিয়াছিল। একবার বলিল, ভোলাকে দিয়াছিল, কিন্তু কোনো কৈফতই কাজ হইল না। ও ঘরের কেহ জবাব দিল না, হ্যাঁ না একটা কথাও বলিল না। একবার বহু কষ্টে লজ্জা সংকোচ ত্যাগ করিয়া আর কোনো দিন করব না বলিয়া ফেলিয়াও যখন হইল না, তখন সে চুপ করিয়া কাঁদিতে লাগিল। কি দিয়া কেমন করিয়া সে বৌদিকে প্রসন্ন করিবে, বৌদি তাহাকে আলাদা করিয়া দিয়াছে, তবে কোথায় সে যাইবে, কাহার কাছে কেমন করিয়া সে থাকিবে, কোনো দিকেই আজ সে কুল কিনারা দেখিতে পাইল না। আজ সে রাধিবার চেষ্টাও করিল না, পড়িতেও গেল না, ঘরে গিয়া শুইয়া রইল। গোপনে কাঁদিয়াই বোধ করি গত রাত্রে নারায়ণীর জ্বর আসিয়াছিল। দুপুরবেলা দিগম্বরী 1 বাটি দুধ আনিয়া বলিলেন, খেতেই হবে, না খেয়ে কি মরবি তুই। নারায়ণী প্রতিবাদ না করিয়া দুধের বাটি হাতে লইয়া কতকটা খাইয়া বাটিটা নামাইয়া রাখিয়া পাশ ফিরাইয়া শুইলেন। তাহার না না করিয়া কথা কাটাকাটি করিতে ঘৃণাবোধ হইল। রাত্রি যখন 9টা বাজিয়া গিয়াছে, তখন নেত্য আসিয়া চুপি চুপি বলিল, মা, ছোটবাবুর তো কোনো সারা শব্দ পাইনি, রাত তো ঢের হলো। নারায়ণী উদ্বেগে উঠিয়া বসিয়া কাঁদিয়া ফেলিলেন, লক্ষ্মী মা আমার, দেখে আয় সে ঘরে আছে কিনা। নেত্তর চোখ ভিজিয়া উঠিল, হাত দিয়া 2 চোখ মুছিয়া ফেলিয়া বলিল, আমার যেতে সাহস হয় না মা। বলিয়া বাহিরে গিয়া ভোলাকে ডাকিয়া আনিল। ভোলা সংবাদ দিল দা ঠাকুর ঘরে ঘুমোচ্ছে। নারায়ণী নিঃশব্দে 2 হাত জোর করিয়া কপালে ঠেকাইয়া চাদর মুড়ি দিয়া আবার শুইয়া পড়িলেন। পরদিন প্রভাত না হইতেই তিনি স্নান করিয়া আসিয়া রান্না চড়াইয়া দিলেন। রান্না যখন প্রায় অর্ধেক অগ্রসর হইয়াছে, তখন দিগম্বরী গাত্রোত্থান করিয়া ব্যাপার দেখিয়া আশ্চর্য হইয়া গেলেন। কর্কশ্বরে প্রশ্ন করিলেন, তোর না জ্বর নারায়ণী, তুই না 3 দিন খাসনি, ভোরবেলা উঠে চান করে এসে কি সব হচ্ছে জিজ্ঞেস করি। নারায়ণী স্বাভাবিক মৃদুকণ্ঠে বলিলেন, রাচ্ছি, দেখতে তো পাচ্ছ। তা তো পাচ্ছি, কিন্তু কেন, কেন শুনি,
তুই কি আমার হাতে খাবি নে? নারায়ণী জবাব দিলেন না, কাজ করিতে লাগিলেন। কাল সমস্ত দিন ধরিয়া রাম এই কথা ভাবিতেছিল। বৌদির না জানি কত লাগিয়াছে। একটা কাঁচা পেয়ারা লইয়া বারবার কপালের ওপর ঠুকিয়া সে আঘাতের গুরুত্ব উপলব্ধি করিবার চেষ্টা করিয়া শেষে ভাবিতে বসিয়াছিল কি করলে এই কুকর্মটা মুছিয়া ফেলিতে পারা যায়। ভাবিতে ভাবিতে তাহার মনে পড়িয়া গেল কিছুদিন পূর্বে বৌদি তাহাকে এই স্থানে থাকতে নিষেধ করিয়াছিলেন। শেষে স্থির করিল সে আর কোথাও গেলে বৌদি খুশি হইবে। তাহার মামার বাড়ি তারকেশ্বরের ওদিকে, অথচ কোথায় সে ঠিক জানে না। সেইখানে গিয়া খুঁজিয়া লইবে সংকল্প করিয়া সে একটি ছোট পুটুলি বাঁধিয়া লইয়া প্রভাতের প্রত্যাশায় অপেক্ষা করিয়া বসিয়া রহিল। নারায়ণী রান্না শেষ করিয়া একখানি থালায় সমস্ত দ্রব্য পরিপাটি করিয়া সাজাইতেছিলেন। দ্বারের কাছে ভোলা আসিয়া ডাকিল, মা। নারায়ণী ফিরিয়া ভোলাকে দেখিয়া বলিলেন, কিরে ভোলা? এই কয়টা দিন সে বাহিরে গরুর সেবা করিত বটে, কিন্তু রামের ভয় ভিতরে আসিত না। ভোলা আস্তে আস্তে বলিল, চুপি চুপি একটা কথা আছে মা। নারায়ণী কাছে আসিতে ভোলা ফিস ফিস করিয়া বলিল, তুমি যা বলেছিলে মা তাই হয়, যদি 2টি টাকা দাও। নারায়ণী বুঝিতে না পারিয়া বলিলেন, কি হয় রে, কাকে টাকা দিতে হবে? ভোলা একটুখানি আশ্চর্য হইয়া বলিল, তুমি দা ঠাকুরকে চলে যেতে বলেছিলে না, তিনি যেতে রাজি হয়েছেন। আচ্ছা 2টো টাকা দাও না, না হয় 1টি টাকা দাও। নারায়ণী ব্যাকুল হইয়া উঠিলেন, কোথায় যেতে রাজি হয়েছে রে? কোথায় সে? ভোলা বলিল, বাইরে গাছতলায় দাঁড়িয়ে আছেন। বাবার থানের ওদিকে কোথায় তেনার মামার বাড়ি আছে যে। যা ভোলা, শিগগিরই ডেকে আন, বল আমি ডাকছি। ভোলা ছুটিয়া চলিয়া গেল। নারায়ণী কাঠ হইয়া দাঁড়াইয়া রহিলেন। অনতিকাল পরে রাম একটি ছোট পুটুলি হাতে লইয়া কাছে আসিয়া দাঁড়াতেই নারায়ণী নিঃশব্দে তাহার হাত ধরিয়া ঘরের মধ্যে টানিয়া লইয়া গেলেন। দূর হইতে দিগম্বরী রামকে রান্নাঘরে ঢুকিতে দেখিয়া আশঙ্কায় পরিপূর্ণ হইয়া দ্রুত পদে ঘরে ঢুকিয়া দেখিলেন সাজানো থালার সম্মুখে নারায়ণীর কোলের ওপর বসিয়া রাম তাহার বুকের মধ্যে মুখ লুকাইয়া আছে এবং তাহার মাথার ওপর, পিঠের ওপর আর একজনের অশ্রু বৃষ্টিধারার মতো ঝরিয়া পড়িতেছে। অবাক হইয়া কিছুক্ষণ চাহিয়া তিনি বললেন, ও তাই এত রান্না, খাওয়ানো হবে বুঝি? আমার জামাই যে এত বড় দিব্যিটা দিলেন সেটা ভেসে গেল বুঝি? নারায়ণী মুখ তুলিয়া বলিলেন, ভেসে যাবে কেন মা? তার কথা আমি অনাথা করিনি। 3 দিন খাইনি, খেতেও দিইনি। দিগম্বরী তীক্ষ্ণভাবে বলিলেন, এই বুঝি অমান্য করিসনি? তবে এ কি হচ্ছে? যে দিব্যি দিয়েছে তার বুঝি হুকুমটাও নিতে হবে না? নারায়ণী কি যেন একটা কঠিন আঘাত সহ্য করিয়া লইয়া সংক্ষেপে বলিলেন, আমার হুকুম নেওয়া হয়েছে। দিগম্বরী বিশ্বাস করিলেন না। অধিকতর ক্রুদ্ধ হইয়া বলিলেন, আমি কচি খুকি নই নারায়ণী, হুকুম নিলি আর আমি জানতেও পারলাম না। এবার নারায়ণীর আর সহ্য হইল না। তিনিও কঠিন হইয়া বলিলেন, তুমি কি জানবে মা কার কাছে কখন হুকুম পেয়েছি? মা যার মুখ আছে সেই দিব্যি দিতে পারে। কিন্তু বলিয়া তিনি গভীর স্নেহে রামের লজ্জিত মুখ জোর করিয়া বুকের ভেতর হইতে তুলিয়া তাহার ললাটে চুম্বন করিয়া বলিলেন, কিন্তু যাকে বুকে করে এতটুকু থেকে বড় করে তুলতে হয় সেই জানে হুকুম কোথা দিয়ে কেমন করে আসে। তোমাকে ভাবতে হবে না, এখন একটু সামনে থেকে যাও তো, 2টো খাইয়ে দিই, ও আমার 3 দিন অনাহারে আছে। বলিতে বলিতে তাহার চোখে জল আবার ঝরিয়া পড়িতে লাগিল। দিগম্বরী এক মুহূর্ত স্থির থাকিয়া বলিলেন, এখানে তবে আর আমার কি করে থাকা হবে? এ বাড়িতে আমি আর থাকতে পারবো না, তা তোকে আজ স্পষ্ট বললুম। নারায়ণী বললেন, আমিও এই কথাটাই তোমাকে মুখ ফুটে বলতে পারছিলুম না মা। সত্যি তোমার এখানে থাকা হবে না। তোমার চোখে চোখে আমার এত বড় ছেলে যেন আতখান হয়ে গেছে। ও দুষ্টু হোক যা হোক, আমার বাড়িতে আমার চোখের সামনে একে শাস্তি দিতে আমি কাউকে দেব না। আজ তুমি থাকো, কাল কিন্তু বাড়ি যেও।
তোমার খরচপত্র আমি সমস্ত পাঠিয়ে দেব, কিন্তু এখানে তোমার আর থাকা হবে না। দিগম্বরী কাঠ হইয়া গিয়া কিছুক্ষণ পরে ধীরে ধীরে বাহির হইয়া গেলেন। রাম বুকের ভিতর হইতে আস্তে আস্তে বলিল, না বৌদি, উনি থাকুন। আমি ভালো হয়েছি, আমার সুমতি হয়েছে। আরেকটি বার তুমি দেখো। নারায়ণী আর একবার তাহার মুখ ধরিয়া ললাটে ওষ্ঠাধর স্পর্শ করিয়া চোখের জলের ভেতর দিয়া মৃদু হাসিয়া বলিলেন, তুই এখন ভাত খা।